মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে ফেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় ফুল। কত গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল একটু ধরুন আলু ভাতে, একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। শুভেন্দুদার মা গায়ত্রী দেবী রত্নগর্ভা, সরাসরি কথা বলে নেব। জেঠিমা, আজকে তো শপথ নিলেন শুভেন্দুদার ছেলে, কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি বলবেন? আর বাড়িতে কালকে এর আগে কি বলেছিলেন যখন দু জায়গায় জয়লাভ করেন, কিছু বলেছিলেন? বাড়িতে তো আসেইনি, বাড়িতে 4-5 দিন আসেনি, যদিও বা বাড়ি ফিরছিল। তারপরে ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল। আপনি তো রত্নগর্ভা, কি কি ভালোবাসতেন, খেতে ভালোবাসতেন কি বা কিছু? একই কথা, ভালোবাসতো। পোস্তর বড়া, ইলিশ মাছ, পোনা মাছ খেত, চিকেন খেত, চিংড়ি ফিংড়ি খেত না। মানে টুকটাক ছোটো মোরলা মাছ টাছ খেতে ভালোবাসতো। কি দেখতেন ছোট থেকে এই ধরনের রাজনীতির প্রতি বা এই ধরনের আকৃষ্টতা? ছোটো থেকে তো, কলেজ লাইফ থেকে তো রাজনীতি। হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিজ্ঞেস হলো। তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণ কাটি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, হ্যাঁ, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরের উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে। কি বলবেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে কি চাইবেন রাজ্যের জন্য? রাজ্যের জন্য চাইবো যা ওর মনে আছে, কী হবে না হবে এখন আমাদের প্রকাশ করেনি, এখন আমি জানতে পেরে যাবো। বলছিলেন পান্তা খাওয়া ছেলে আমি, বলেন সব জায়গায় পান্তা খেতেন বাড়িতে? দিতেন কখনো? হ্যাঁ, রাত্রে দিতাম। কীরকম? রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল, একটু ধরুন আলু ভাতে, একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। তিনি 5 বছর ধরে ধর্ম নিয়ে, ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলেছেন, হিন্দুদের জন্য লড়াই করেছেন। ছোট থেকে কি? হ্যাঁ, ঠাকুর ভক্ত। হ্যাঁ, এরকম এই ধরুন এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। হ্যাঁ, খুব ঠাকুর খুব। এটা মহারাজ এলেন তো আমার বাড়িতে, 2জন মহারাজ এসেছিলেন। ছোটবেলা থেকে খুচরো পয়সা বা আশ্রমে বাঁধেন এসব? হ্যাঁ, কোনো পয়সা হাতে নিত না ও, কোনো দিন কোনো টাকা পয়সা, এমনি চলতো। কোনো নেশা ভান ছিল না, কোনো পান দোক্তা, সুপারি, সিগারেট, কোনো একটা কেউ বলতে পারবে না শুভেন্দু এইটুকু সুপারি খেয়েছে। দীপেন্দ্র। আর মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পর আপনাকে ফোন করেছিলেন কি? কথা হয়েছে? কথা হয়নি, আমি বলার চেষ্টা করিনি, বিরক্ত হয়ে ঝামেলায় আছে। হ্যাঁ, স্বাভাবিক ওর মনের মধ্যে একটা আছে, ওই যে ছেলেটা, তার জন্য খুব কষ্ট। আজকে শপথ গ্রহণ দেখেছিলেন টিভি? হ্যাঁ। কতক্ষণ দেখেছিলেন? এই তো এখনও দেখছিলাম, এই তো বন্ধ করে দিলাম। বাড়ি ফিরলে কি বলবেন? সে কি বলি?
আসবে কিনা আজকে আসতে পারে ঠিক নেই, যদি আসে দেখা যাবে। সারা ছোট থেকে ঠাকুর দেবতা নিয়ে তিনি ব্যস্ত থাকতেন, তাই তিনি ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন সভা সমিতিতে বলতেন। তেমনি পান্তা খাওয়া ছেলে হিসেবে বাংলার ছেলে যে কথা বলতেন, মা জানালেন বাড়ি ফিরলে অনেক সময় গরম পড়লে পান্তা খেতেন। কাঁথি থেকে ক্যামেরায় শান্তনু কুটিয়ার সাথে কিরণ মান্না, জি24 ঘন্টা। আমরা এখন রয়েছি শুভেন্দুদার রাজনৈতিক সভামঞ্চে আমরা দেখেছি তীক্ষ্ণ বক্তব্য রাখতে। এমএলএ হিসাবে কাজে গেছেন আপনারা, সাংসদ হিসাবে গেছেন, এবং আজকে এটা একজন মুখ্যমন্ত্রীর বাড়ি। সেই জায়গা থেকে কতটা গর্ব লাগছে ছেলের জন্য? গর্ব? গর্ব কেন হবে? এটা তো মানুষের মতো মানুষই মুখ্যমন্ত্রী হয়, মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবা করবে, এইটি প্রার্থনা, আর কিছু নেই। এতে কোনো গর্ববোধের কিছু নেই। প্রার্থনা ঠাকুরের কাছে যেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্যামাপ্রসাদজি মতো মানুষ তারা আশীর্বাদ করুক, এ যেন বাংলার উন্নয়ন করতে পারে। আপনি যখন প্রথম বিধায়ক, তখন শুভেন্দু অধিকারীর বয়স 12, তখন তার পরবর্তী সময় কি ছেলের মধ্যে দেখতে পেয়েছিলেন যে এরকম একটা রাজনীতিক উচ্চ পর্যায়ে পৌঁছানো? না, এই যে চেয়ারে যেখানে আপনি বসছেন, এইখানে লোকে বসতো। ও ক্লাস 10 পাস করার পরে ওই জায়গায় বসতো। আমি খুব সিগারেট খেতাম, ওর মাসেই ওকে বসতে দিত না, তারপরে বসতো ওইখানে এসে বসতো বা এখানে দাঁড়িয়ে থাকতো। লোক দেখে কয়েকটা লোক ঢুকলে কথা বলে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতো এই লোকটা ভালো, এই লোকটা খারাপ। ক্লাস 11 তখন। তা আমি তখনই বুঝছিলাম না টার্ন আপ করবে। এত চুল ছিল, শনিবার হলে রুমালে করে খুচরো পয়সা দিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত। সন্ন্যাসী হওয়ার ট্র্যাডিশন আমাদের পরিবারে আছে, আমরা ভাবতাম সন্ন্যাসী হবি, এই তো ভাবতাম। কিন্তু পরবর্তীকালে ক্লাস 11-এর পরে ও এমনভাবে টার্ন আপ করলো যেন তোর যারা যারা আমাকে অপমান করেছিল সেই লোকগুলো সামনে ছায়ার মতো দাঁড়িয়ে ঘরে পাঠিয়ে দিল, এই লোকগুলো চলে গেল। অতএব সে রাজনীতি করবে তার ইন্ডিকেশন তখনই পাওয়া গেছিলো। ঘরে দেখবেন শুধু বিবেকানন্দর ছবি, বিবেকানন্দর বই ঘরে আছে। অতএব ও এগোবে, অনেকটা এগোবে। আমরা দেখেছিলাম যে নন্দীগ্রাম আন্দোলনে অত্যন্ত বড় ভূমিকা তার ছিল, এবং পরবর্তী সময় তিনি তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ গেল। সেই সময় কি আপনি ছেলেকে মানে সাপোর্ট করেছিলেন, বা এখন আপনার মনে হয় যে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ছেলে? না, হতে পারে আপনারা যা ভাবছেন তাই হয়তো ঠিক। অনেক আগে থেকে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছিল। আপনি অজয় মুখার্জির প্রসঙ্গ উল্লেখ করছিলেন, 100বার। কেন এই জায়গাটা এখন মনে করছেন যে সেই যে অপমানিত হতে হয়েছিল সেই সময়টা ফেরানো গেল? না, ঘটনাটা আমি নিজে জানি। দিল্লিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা যখন হয়, যখন অজয় দা তার পার্টিকে নিয়ে যেতে জয়েন করেন, তখন কথাই ছিল ওকে মুখ্যমন্ত্রী করা হবে, অজয় মুখার্জিকে। পরবর্তীকালে মেদিনীপুরিয়া বলে কিছু লোক তাকে বাদ দিয়ে সিদ্ধার্থবাবুকে মুখ্যমন্ত্রী করেছিল, এবং সে যন্ত্রণা অজয়বাবু তার মৃত্যু পর্যন্ত, যিনি একটা পয়সা কারো কাছে গ্রহণ করেননি কোনো দিন, যিনি একটা পয়সা ভাইপো না দিলে তার ওষুধকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।